দেয় না, কিন্তু এই মাসেই বান্দার আমলগুলি উঠানো হয়। আমালি ওয়ানা সাইম, তাই আমি পছন্দ করি যেন আমার আমল উঠানো হয় আল্লাহর নিকটে ওয়ানা সাইম, এমন অবস্থায় যে আমি শ্যাম পালনকারী। তাহলে এই মাসের ফজিলত আমরা বুঝতে হবে। সুন্নাতুল হাদিস, হাদিসটি বিশুদ্ধ, সহিহ তারগিব তারহিব সহ বিভিন্ন আয়াতে এসেছে, আর সুনান গ্রন্থের হাদিস। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে বান্দার আমল উঠানো হয় আল্লাহর নিকটে। তো আল্লাহর নিকটে উঠানো হয়, এখানেও কিন্তু একটা আকীদা প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে উপরে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে নিচে, জমিনের নিচে কল্পনা করা বা সর্বস্থানে বিরাজমান আকীদা নষ্ট আকীদা, পথভ্রষ্টদের আকীদা। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম শাবানের গুরুত্ব। বুখারী শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শ্যাম পালন করতেন, সবগুলি শ্যাম পালন করতেন, অল্প কিছু বাদ দিয়ে। কোনো কোনো বর্ণনায় অল্প কিছু আসেনি, কোনো কোনো বর্ণনা আছে পুরো শাবান রোজা করতেন। তাহলে আমরা উভয় বর্ণনাকে জড়ো করলে বুঝতে পারি যে শাবান মাসের প্রায় দিনই উনি শ্যাম থাকতেন। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত থাকার কারণে উনি শ্যামের কাজাগুলি, যেগুলো শ্যাম তার ছাড়া পড়েছিল, ওগুলো আদায় করতে পারতেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক হারে শ্যাম পালন করার কারণে উনি অবসর পেয়ে যেতেন। উনি তখন ওই শ্যামগুলি, ছুটে যাওয়া শ্যামগুলির কাজা আদায় করতেন। তাহলে আমরা এই শাবান মাসে গুরুত্ব বুঝতে পারলাম যে পুরো শাবান মাসে আল্লাহর নিকটে আমল নাম ওঠানো হয়, মানুষের আমল ওঠানো হয়। তো বলা যায় যে এটা পরিপূর্ণ শাবানের ফজিলত, এটি ফজিলতপূর্ণ মাস। এর ভিতরে অর্ধ শাবান যে রয়েছে, অর্ধ শাবান বিষয়ে, অর্ধ শাবান রাত বিষয়ে বেশ কিছু হাদিস এসেছে, সহিহ, জহিব, জাল, এবং এর আমলগুলির ক্ষেত্রেও বিভিন্ন আমল এসেছে। তবে যেটা মোটামুটি গ্রহণযোগ্য বলে বেশ কিছু মুহাদ্দিস বলেছেন, সেটি হলো যে নেসফে শাবান রাতে মহান রব্বুল আলামিন জমিনবাসীর দিকে উঁকি মারেন, তাকান, দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, অতঃপর তার সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন একমাত্র যে মুশরিক, শিরিককারী, মুশাহিন অথবা হিংসুক, এদেরকে বাদ দিয়ে। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানে এসেছে, ইমাম ইবনে হিব্বান নিকট সহিহ, মুসনাদ আহমদে এসেছে, আর বিভিন্ন হাদিসে এসেছে। শেখ আলবানী চুলচেরা আলোচনা করে তার সিলসিলা সহিহাতে এই হাদিসটিকে স্থান দিয়েছে। তো এটি একমাত্র হাদিস যে হাদিসের দিকে কিছু মুহাদ্দিসিন কেরাম সুদৃষ্টি দিয়েছেন এবং বিশুদ্ধভাবে দিয়ে গিয়েছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইনি এই হাদিসটাকে স্বীকার করেছেন যে এটি একটি প্রমাণিত হাদিস। এর বিপরীতে আবার কিছু হাদিস, কিছু আলেম রয়েছেন যারা বলে এই হাদিসকে অস্বীকার করেন। আল্লাহ কুল্লি হাল, যদি কিছু স্বচ্ছ কিছু থেকে থাকে মোটামুটি, তাহলে এই একটাই হাদিস, তারপর এখানে আমল নেই। হ্যাঁ, তবে হৃদয়ের আমল বলা যেতে পারে। হৃদয়ের আমল হলো কলবটা পরিষ্কার থাকতে হবে, নিজের মুসলিম ভাই সম্পর্কে হিংসা বিদ্বেষ পোষণ করা যাবে না। কারণ বলা হয়েছে এই রাতে আল্লাহ সবার নিকটে উঁকি মারেন, জমিনবাসীর উপরে সবাইকে ক্ষমা করেন মুশরিক বাদ দিয়ে এবং মুশাহিন, হিংসুককে বাদ দিয়ে। তাহলে হিংসা বিদ্বেষ এগুলো অপরাধ, বুঝতে পারলাম। এবং হিংসার কারণে বড় বড় কবিরা গুনাহ, হিংসার কারণে খুনাখুনি হয়, হিংসার কারণে যত অপকীর্তি ঘটে, হিংসার কারণে হাবিলকে কাবিল মেরে ফেলেছিল, মানে বড় ভাই ছোট ভাই হত্যা করেছিল। তো হিংসাটা অনেক অপরাধের কি সোর্স। তো হিংসুককে ক্ষমা করা হয় না, আর ইয়াকে মুশরিককে। তো অর্ধ শাবানের বিষয়ে একটি হাদিসে এসেছে, বাকি ওই শাবানের রাতকে কেন্দ্র করে কিয়াম করা, তারপরের দিন রোজা রাখা, এটা সঠিক নয়।